फूलबाड़ी के राजीवपाड़ा कैनन मोड़ इलाके में गुरुवार की सुबह 7 बजे एक युवक का लटकता हुआ शव बरामद होने से पूरे इलाके में सनसनी फैल गई। आज सुबह फूलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के राजीवपाड़ा इलाके में कैनल के बगल में खाली जगह पर स्थानीय लोगों ने युवक का लटकता हुआ शव देखा। खबर फैलती ही मौके पर काफी लोग जमा हो गए। सूचना पाकर न्यू जलपाईगुड़ी थाने की पुलिस मौके पर पहुंची। मालूम हो कि मृत युवक का घर फूलबाड़ी राजीवपाड़ा इलाके में ही। 20 वर्षीय मृतक युवक का नाम देवाशीष रॉय था। पारिवारिक सूत्रों के मुताबिक देवाशीष मंगलवार को घर से निकला था और फिर घर नहीं लौटा। परिवार और स्थानीय लोगों का दावा है कि देवाशीष ने आत्महत्या नहीं है। सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के न्यू जलपाईगुड़ी थाने की पुलिस ने शव को बरामद कर पोस्टमार्टम के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल भेज दिया है। साथ ही पुलिस पूरे मामले की जांच में जुट गई है। দাদা কি হয়েছে এখানে কি দেখেন? এখানে পরশুদিন ওদের মানে শরীরের মধ্যে তো যে বিষয়টা হয়েছে সুসাইডটা করছে, কিন্তু শরীরের মধ্যে তো অনেক আবির টাবির এখনো লাগানো আছে, কিন্তু যে অবস্থায় উনি আছে ওই অবস্থাতে এটা তো মানে সুসাইড বলাও চলে না, সন্দেহের মধ্যে পড়ে যায় জিনিসটা। তাই আমরা প্রশাসনের কাছে এটাই দাবি করতেছি যাতে এটা সরজমিনে ভালো করে তদন্ত করে সঠিক আসামিকে ধরানো হয়। এবং আমাদের এরিয়ায় এর আগে আমরা কিছুদিন আগে আমাদের শ্মশান মন্দিরে আমরা বলছিলাম যে এখানে বাইরে থেকে অনেক ছেলেপেলে আসে নেশা ভাঙ করতে, এদিকে এখানে কিন্তু দুর্ঘটনা বেশি হয়। এই জন্য প্রশাসনকে বলবো ওরা যাতে সবসময় এদিকে ধ্যান করে আর পেট্রোলিংয়ের ভ্যানটা যাতে বারবার এদিকে এসে করে। আচ্ছা, এই যে ফাঁসি দিয়েছে নাম পরিচয় জানা গেছে? এর নাম পুষ্কা মনে হয়, দেবাশিস। ভালো নাম দেবাশিস, এমনি ওকে পুষ্কি বলে ডাকে। বাড়ি এখানে রাজীবপাড়ায়। তো এটা কি মনে হচ্ছে, আত্মহত্যা না? আত্মহত্যা তো দেখে তো মনে হচ্ছে না ওরকম। এটা কি আজকে রাতেই ঘটনা নাকি? আজকে সেটা সঠিক বলতে পারলাম না, সেটা মানে এটা রং টং তো সবে আছে, পরশুদিন হবে এটা। বডি কখন দেখা গেছে? সকালবেলায়। এখন তো পুলিশ এসেছে। হ্যাঁ, পুলিশ এসে দেখুক ওদের তদন্ত ওরা কি করে। ছেলেটাকে এমনি চেনেন এখানে? হ্যাঁ চিনি, ওনার ছোট থেকে ছেলেটা এমনি ভালোই। বয়স কিরকম হবে? বয়স অনুমানে 18, 19। আমার নাম পরেশ রায়। ঘটনাটা হয়েছে আমরা তো সবাই জানি না, হোলির দিন হয়তো ঘটনাটা হয়েছে, মাথায় অবশ্য হোলিও আছে। তো হোলির মঙ্গলবারে রাত্রে মানে ঘটনাটা হয়েছে আর কি। তো যাই হোক, এরা হয়তো বন্ধু বান্ধবে হয়তো দাঁড়ু খাইছিল, মনে নেশা পেশা করছিল হয়তো। তো রাত্রেবেলায় কেউ খোঁজ খবর রাখেনি হয়তো এদেরকে। তো রাত্রেবেলা হয়তো কিছু একটা হয়েছে, না হওয়ার বলে এরকম জিনিসটা হইতো না আর কি। একটা লোক যদি ফাঁসি দেয়, সে ফাঁসিটা একটা আলাদা জিনিস দেখা যায় আর কি। এটা ফাঁসি না, হয়তো কেউ কিছু বন্ধু বান্ধব ছিল আর কি। বন্ধু বান্ধব হয়তো মারপিট করার পরে দেখে হয়তো ছেলেটা মারা গেছে, মারা যাওয়ার পরে হয়তো একে ফাঁসিতে ঝুলাই দিছে আর কি। কারণ পায়ে নেশানো আছে, পায়ের রক্ত কি দাগও আছে, কাটা দাগ আছে, তারপরে মাথার মতো একটা ইয়ে আছে, আর পাটা ভাঙার মতো দেখা যায়। এটা পুলিশ দিন তদন্ত করে আর যে মেডিকেল রিপোর্টটা আসে, আমাদের পুলিশ আছে, এনজিও থানার পুলিশ আছে, ভালো করে তদন্ত করা যায়। আর মেডিকেল যেহেতু আছে, মেডিকেল রিপোর্টটা যদি ঠিকমতো আসে তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। কিন্তু এটা আমরা জানি না, এটা কিন্তু ফাঁসি দেয় নাই, আমরা বুঝি সবাই। পরিচয় রাজীবপাড়ার, এর ডাক নাম হচ্ছে দেবাশিস রায়। না, ডাক নাম পুচকি, আসল নাম হচ্ছে দেবাশিস রায়। এর বাবার নাম রঞ্জিত। রাজীবপাড়া। হ্যাঁ, রাজীবপাড়া। বাড়ির লোক আসছে, তো বাড়ির লোক আসছে, ওর জেঠু আসছে, কাকা আসছে। এটা কোন জায়গা? এটা তো ওই একই ব্যাপার, ক্যানাল মোড় বলে এটা। কখন দেখতে পেয়েছেন? এটা তো দেখতে পেলে আমি তো খবর পেলাম সকাল 7টার সময়। আমাকে 7টার সময় ফোন করলো, সে বুলু ফোন করলো আমাকে, এখানে যে থাকে চৌকিদার। তো সে ফোন করলো যে কিরণ বাবাজি এই ব্যাপার, তো একটা ঘটনা হয়েছে, রঞ্জিতের ছেলে এইবার সুইসাইড করছে। আমি বলি সুইসাইড করছে? বলে হ্যাঁ। বলে কি করছে? ফাঁসি দিছে। তখন আসার পরে দেখার পরে তখন বলে বাবাজি এটা ফাঁসি না। বলে কি? এটা মারিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আগে যাই দেখি আগে। তখন আসলাম, সবাই দেখি, এই জন্য বডিটাকে সবাই এখনো নামায়নি। দেখো পুলিশও দেখো, প্রশাসনও দেখো। হ্যাঁ দেখো, পুলিশ দেখো। হ্যাঁ, কিরণ রায়।